গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার এক্সাম চলছিল, তাই অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আমার এক্সাম শেষ হয়ে গেছে, তাই আবার ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আর আজকে রাখি পূর্ণিমা। আমার পরিবারের সকল সদস্যকে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তো এখন বাজে সকাল 9:45। এখান থেকে আমি আমার ভিডিও স্টার্ট করছি। তো আমি সকালে উঠে স্নান করে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুর ঘরেও চলে এসেছি। এবার পুজোটা দিয়ে নেব। আর আজকে আমি মার সাথে একটু ডায়মন্ডে যাব, একটু দরকার রয়েছে তার জন্য। আর এখানে দেখো আমার পুজো কমপ্লিট করা হয়ে গেছে। আর আমি আমার গোপাল সোনাদের এখন রাখি পরাইনি, আমি ডায়মন্ড থেকে ঘুরে আসি, এসে রাখিটা পরাবো। এখন ওদের স্নান করে এমনি সেবা দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছি আমার সব ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে, ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর গোপাল সোনাদেরও সাজিয়ে দিয়েছি। আর তারপরে আর তাড়াহুড়ো করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। এখানে দেখতে পাচ্ছ স্টেশনে চলে এসেছি, আর লেট হয়ে গেছিলো তাই আগে ট্রেনটা পাইনি। তো টিকিট কেটে বসেছিলাম, তারপরে চলে এসছে ট্রেন। তারপর ট্রেন চলে আসতে আমি আর মা দুজনে ট্রেনে উঠে পড়লাম, আর জায়গাও পেয়ে গেছিলাম, তো বসে পড়েছিলাম। তো তারপরে আমাদের মেন দরকার ছিল একটু ব্যাংকে, তো ব্যাংকের কাজ মিটিয়ে আমি আর মা চলে যাচ্ছি। আসছে যেহেতু রাখি পূর্ণিমা, তো আমার দাদা ডায়মন্ডেই কাজ করে, তাই ভাবলাম দাদাকে আমি রাখি পরাবো, তাই গিফট কিনছিলাম। ওই ওয়ালেটটা কিনেছি দাদাকে দেবো বলে। তো দাদা যেখানে কাজ করে ওখানে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি রাখিটাও বেঁধে দিচ্ছি। আর আমি বাড়ি থেকেই ঠিক করেছিলাম যে রাখি পরাবো, তাই আমি সকাল থেকে কিছু খাইনি, না খেয়েই ছিলাম। তো রাখিটা পরিয়ে দেওয়ার পর আমার খুব জোরে খিদেও পেয়ে গিয়েছিল, তাই আমি আর মা দুজন মিলে খেয়েও নেব। আর এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের ওয়ালেট, এটা দিয়েছি। আর এখান থেকে আমি আর মা দুজন মিলে খাচ্ছি পরোটা, ঘুগনি, আর নিয়েছিলাম মিষ্টি। তো এগুলো খেয়ে দিয়ে আরও কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়ে গোপালের জন্য কয়েকটা ড্রেস কিনে আমি আর মা দুজন মিলে প্ল্যাটফর্মে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। তো তারপরে ট্রেন চলে আসতে ট্রেনে উঠে পড়ি। আর মা পেয়ারা কিনেছিল, তো ওখানে বসে বসে পেয়ারা খেলাম। তারপরে চিপস উঠেছিল, এগুলো নিলাম। আর আমাদের সামনে একজন বাচ্চা বসেছিল, দেখো মার সাথে কথা বলছে, তো খুব কিউট, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এখানে দেখতে পাচ্ছ চলেও এসছি আমাদের স্টেশন ন্যাচরা। তো চলো বাড়ি যাই, গিয়ে আবার কথা হবে। তো বন্ধুরা আমি তো বাড়িতে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। তো আমি সকালবেলা গোপাল সোনাদের তো খেতে দিয়ে গিয়েছিলাম, আর বাকি ঠাকুরের পুজোও কমপ্লিট করে গিয়েছিলাম। তো এখন এসেছি, এবার আমি গোপাল সোনাদেরকে রাখি পরাবো। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো চলো আমি গোপাল সোনাদের ড্রেসগুলো চেঞ্জ করে নিয়ে তোমাদের কাছে আসছি। আমি গোপাল সোনাদের জন্য এই রাখি দুটো কিনেছি, আরও অনেক জামাও কিনেছি। তো জন্মাষ্টমীর জামাও কিনে নিয়েছি, একসাথে দুর্গাপুজোর জামা, সব জামাই একসাথে কিনে নিয়েছি, আরও সাজগোজের জিনিস। তো এখানে দেখতে পাচ্ছ গোপাল সোনারা নতুন জামা পরে রেডি হয়ে গেছে। তো এবার আমি যে মিষ্টিগুলো কিনে নিয়ে এসেছি, তো প্লেটটা সাজিয়ে নিয়ে এবার আমার গোপাল সোনাদেরকে আমি রাখি পরাবো। তো এখানে দেখতে পাচ্ছ লাড্ডু অমৃতি দিয়ে আমি প্লেট সাজিয়ে দিয়েছি। তো এখানে আমি প্রথমে গোপাল সোনাকে রাখি পরিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে বড় গোপালকে রাখি পরিয়ে দিচ্ছি। তো বড় গোপালের রাখি পরানো হয়ে যাওয়ার পর তো বন্ধুরা তোমরা তো দেখলেই, আমি দুটো গোপাল সোনাকে দেখো হাতে রাখি পরিয়ে দিয়েছি দুজনকেই। তো এবার আমি যে মিষ্টির প্লেটটা সাজিয়েছিলাম, তো সেটা ওদেরকে ধরে দিচ্ছি, দিয়ে ওদেরকে একটু খাইয়ে দেবো।
তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি রাখি পড়ালাম, গোপাল সোনাদের এখানে খেতে দিয়ে দিয়েছি, কারণ গোপাল সোনারা খাচ্ছে। বেশি ঠান্ডা পায় মানুষ হলো। তো আমাদের গাছে তারপর কিছু ফুলও ছিল, তো আমি সেই ফুলগুলো তুলে গোপাল সোনাদেরকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা তো সবাই দেখতেই পেলে যে আমি গোপাল সোনাদের রাখি পরিয়ে নিয়েছি। তো কেমন লাগলো তোমাদের সেটা জানিও। তো চলো এবার খেয়ে নিয়ে, এখন দুপুর হয়ে গেছে। তো আজকে আমার লাঞ্চে কি রয়েছে তোমার সাথে শেয়ার করবো, আর ড্রেসটাও আমি চেঞ্জ করে নিই। চলো। তো আজকে আমার লাঞ্চে ছিল পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ আর ডিম ভাজা। তো আমি যেহেতু বললাম আজ পূর্ণিমা পেয়েছে, তো মা ভাত খাবে না, মা যেহেতু পূর্ণিমা করে, আর আমি আর বাপি দুজনে খাবো। আর যেহেতু ডায়মন্ডেও গিয়েছিলাম, তাই এসে মা টাইম হয়ে উঠবে না বলে কালকেকার ভাত ছিল, তো মা জল ঢেলে দিয়েছিল। আর আজকে এসে আমি ডিম ভেজে নিলাম। তো এখন খেয়ে নিচ্ছি পান্তা ভাত। আর আমার জল দিয়ে পান্তা ভাত খেতে ভালো লাগে না, তাই আমি জলটা নিগড়ে নিয়ে খাচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলা আমরা সবাই খাচ্ছিলাম। তো ট্রেনে যে এগুলো চিপসগুলো উঠেছিল, তো ওই নিয়ে এসেছিলাম। আর ওখান থেকে আসার সময় হুরুম ভাজা, ছোলা ভাজা, মটর ভাজা, বাদাম ভাজা, তো এগুলো নিয়ে এসেছিলাম। তো এখন আমরা তিনজন মিলে এইগুলোই খাচ্ছি। তারপরে রাত্রিবেলা আর আমরা ভাত খাইনি, মা যেহেতু বললাম পূর্ণিমা পেয়েছে ভাত খাবে না, তাই ঠিক করলাম যে রাতে আমরা সবাই মিলে লুচি খেয়ে নেবো। তো এখানে দেখতে পাচ্ছ লুচি ভাজা হচ্ছে। আজকে ডিনারে থাকবে হচ্ছে লুচি, গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে ঘুগনি। তো এই হচ্ছে আজ আমাদের রাতের ডিনারের মেনু। তো ফ্রেন্ডস, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।